আইসিসির পরোয়ানায় গ্রেফতার হবেন নিশ্চিত জেনেও দেশে ফিরেছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতে। অন্য দেশে আশ্রয় না নিয়ে বিচারের মুখোমুখি হচ্ছেন তিনি। অনেক বিশ্লেষক মনে করছেন সন্তানদের রাজনৈতিক ভবিষ্যতের স্বার্থেই বেছে নিয়েছেন এই পথ। বিশেষ করে প্রেসিডেন্ট প্রার্থী মে সারার জন্যই দুতের্তের কারাবরণের সিদ্ধান্ত। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। 2016 সালে মাদক ও দুর্নীতি দমন ইস্যুকে এজেন্ডা বানিয়ে ফিলিপাইনের ক্ষমতায় এসেছিলেন রদ্রিগো দুতের্তে। প্রেসিডেন্ট হয়ে শুরু করেছিলেন অ্যান্টি নার্কোটিক্স অভিযান। ব্যাপক মাদক বিরোধী অভিযানের নামে হাজার হাজার মানুষকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2019 সালে বিষয়টি নজরে আসে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির। 2022-এ দুতের্তে ক্ষমতা থেকে সরতেই তদন্ত জোরদার হয়। অন্তত 12,000 মানুষকে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। মঙ্গলবার চীন থেকে ফেরার পর ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় দুতের্তেকে। আইন কি বলছে? আমার অপরাধটা কি? আমাকে আইনি ভিত্তি জানানো হোক। এখানে কেন আনা হয়েছে? এরই মধ্যে বিচারের উদ্দেশ্যে নেদারল্যান্ডসের হেগে পাঠানো হয়েছে দুতের্তেকে। বাবার বিরুদ্ধে আইসিসির বিচার প্রক্রিয়াকে বেআইনি আখ্যা দেন ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তে। একজন সাবেক প্রেসিডেন্টকে আইসিসির হাতে তুলে দেওয়ার কোনো আইনি ভিত্তি নেই। তাকে যেখানেই নেওয়া হোক আমরা আইনজীবী পাঠাবো। সাবেক প্রেসিডেন্টকে আটকের প্রতিবাদে রাজপথে নেমেছে তার সমর্থকরাও। তিনি দেশের জন্য যা করেছেন এবং প্রেসিডেন্ট হিসেবে যেভাবে দায়িত্ব পালন করেছেন তাতে তার সাথে এমন আচরণ ঠিক নয়। সাবেক প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানাতে এসেছি, কারণ তিনি অন্যায় কিছু করেননি। দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন, বিশেষ করে গরিবদের জন্য। দুতের্তে ও তার মেয়ে সারা চীন সফরে থাকা অবস্থাতেই প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র জানিয়েছিলেন দেশে ফিরলে আটক হতে হবে আইসিসির ওয়ারেন্টে। ফিলিপাইনের আরেক রাজনৈতিক পরিবারের সন্তান মার্কোস হয়তো ভেবেছিলেন গ্রেফতার এড়াতে চীনে আশ্রয় নেবেন দুতের্তে, যেমনটি করেছিলেন তার মার্কিনপন্থী বাবা ফিলিপাইনের কুখ্যাত স্বৈর শাসক ফার্দিনান্দ মার্কোস। ক্ষমতাচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন তিনি, সেখানেই কাটিয়েছিলেন বাকি জীবন। দুতের্তেও চীনে আশ্রয় নিলে তার বেইজিংপন্থী অবস্থান আরও স্পষ্ট হতো, যা রাজনৈতিক সুবিধা দিত বর্তমান প্রেসিডেন্ট মার্কোসকে। তবে সে পথে হাঁটেননি দুতের্তে। না পালিয়ে কিংবা অন্য দেশের রাজনৈতিক আশ্রয় না নিয়ে আইসিসির পরোয়ানা মাথায় নিয়েই ফিরেছেন দেশে। বিশ্লেষকরা মনে করছেন রাজনীতিতে সক্রিয় দুই সন্তানের ক্যারিয়ার বাঁচাতে জেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।